নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এবং তোমরা বেতন পেয়ে যাবে 31,000 টাকা থেকে শুরু করে 70,000 টাকা পর্যন্ত। এবং আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যে নোটিশটি ভারতীয় রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যেখানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ দেখতে পাচ্ছ তোমরা 08/2024 রয়েছে এবং তোমরা যারা ভারতীয় রেলওয়েতে গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে এবং 22শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এখানে লেভেল 1 ক্যাটাগরিতে তোমরা চাকরি পেতে পারো, যেখানে ইনিশিয়াল পে রয়েছে 18,000 থেকে 56,900 প্লাস ডিএ, এইচআরএ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে তোমরা শুরুতেই 31,000 প্লাস বেতন পেয়ে যাবে। এবং যেখানে দেখো 18 থেকে 36 হচ্ছে বয়সের লিমিট জেনারেল ক্যাটাগরিতে এবং 1/7/2025 ডেট অনুসারে বয়স ক্যালকুলেট করা হবে। এবং দেখো, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32,000 অ্যাপ্রক্স, অর্থাৎ 32,000 প্লাস শূন্য পদে তোমাদের নিয়োগ শুরু হচ্ছে। এবং দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই যে নোটিশ, এই নোটিশটি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগেই, অর্থাৎ 28শে ডিসেম্বর 2024 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছিল এবং এই নিয়োগ সংক্রান্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কী কী শিক্ষাগত যোগ্যতায় কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সংক্রান্ত আরও একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। অর্থাৎ তোমাদের কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে কি না, আইটিআই শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে না কি না, অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকে তাহলে তুমি কি অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, এরপর যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, এই নোটিশটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের 2 তারিখে, অর্থাৎ আজকেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে নোটিশ নম্বর তোমরা চেক করতে পারছো, যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পুরো ডিটেলে কিন্তু বলা হয়েছে। যেখানে দেখো বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট ইন লেভেল 1, অর্থাৎ লেভেল 1 গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম এডুকেশনাল কি থাকতে হবে সেই সংক্রান্ত নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ কারা কারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের যে আপকামিং যে রিক্রুটমেন্ট হতে চলেছে সে আপকামিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লেভেল 1 ক্যাটাগরিতে থাকতে হবে সেটি হচ্ছে মাধ্যমিক পাস। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই লেভেল 1 গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে যদি তুমি আইটিআই করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমার ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে তবু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই যে 3টি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এই 3টি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি থাকে তাহলে অবশ্যই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছিলে যে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যাবে, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস যদি তোমার থাকে, কোনো রকমের আইটিআই সার্টিফিকেট যদি না থাকে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
অর্থাৎ এখানে দেখো 3 ধরনের শিক্ষাগত যোগ্যতা কিন্তু রয়েছে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি আইটিআই করে থাকো তবুও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের যদি সার্টিফিকেট থাকে তবুও এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেজন্য আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করা হয় সেগুলো অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে। তার কারণ হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপে যদি তোমার সার্টিফিকেট থাকে তবু তুমি তখন গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। রিজার্ভেশন থাকে, সেই সমস্ত ছাড়গুলো বা সেই সমস্ত বেনিফিটসগুলো তোমরা কিন্তু তখন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে 3টি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এই 3টি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই যে গ্রুপ ডি নিয়োগ শুরু হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে তোমরাও অ্যাপ্লিকেশন করতে পারবে। সুবর্ণ সুযোগ রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি ভারতীয় রেলওয়ের তরফ থেকে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ একটি তথ্য। অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ তোমরা এই ধরনের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। ভারতীয় রেলের তরফ থেকে শর্ট নোটিফিকেশন জারি হয়ে গেছে, ডিটেল নোটিফিকেশন আর কিছুদিনের মধ্যে আসবে এবং তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।